কি ব্যাপার রে সিংহু, মুখের দিকে ওইভাবে তাকিয়ে আছিস কেন? আপনাকে দেখছিলাম ডাক্তার বাবু। আসলে ওই গোঁপটাকে কলপ করেছেন তো, তাই দেখতে খুব সুন্দর লাগছিল। কালকে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল রে, তাই আমার ছেলে বলল যে বাবা তুমি গোপে একটু কলপ করে নিও, না হলে মা বলেছে আমাকে নিয়ে চলে যাবে। ডাক্তার বাবু, গোপের সাথে চুলগুলো যদি একটু কলপ করে নিতেন তাহলে পুরো রজনীকান্তের মতো লাগতো। সিংহু রে, গোপের ডেনসিটিটা বেশি আছে, তাই কলপ করতে অসুবিধা হয়নি, কিন্তু মাথার চুলগুলো কলপ করতে গেলে আমাকে ওই একটা একটা করে ধরে ধরে কলপ করতে হবে। তাতে করে মাথায় যে কটা চুল আছে পুরোপুরি কলপ করতে গেলে 3 দিন সময় লেগে যাবে রে সিংহু। কিন্তু তুই যখন বলেছিস যে ওটা কলপ করলে আমাকে ওই রজনীকান্তের মতো নাকি লাগবে, হ্যাঁ ডাক্তার বাবু, একদম রজনীকান্তের মতোই লাগবে। দেখবেন তখন আপনার এই চেম্বারে পেশেন্টের ভিড়ও বেড়ে যাবে। সত্যি রে সিংহু, কালকে তোর ম্যাডামও তাই বলছিল যে একটু কষ্ট করে যদি মাথার ওই পেছনের চুলগুলো কলপ করে নিতাম তাহলে আমাকে পুরো ওই রজনীকান্তের মতোই লাগতো। ডাক্তার বাবু ভেতরে আসবো? দেখেছিস তো সিংহু, যখনই একটা ভালো কিছু আলোচনা করি সেই সময় কেউ না কেউ এসে বিরক্ত করবে। হ্যাঁ, ভেতরে আসুন। আয় বাবা আয়, ডাক্তার বাবুর কাছে চলে এসেছি, আয়। আর তোর কোনো চিন্তা নেই, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে আপনার ছেলের? ডাক্তার বাবু, এই আগের সপ্তাহ থেকে এই সমস্যাটা শুরু হয়েছে আমার ছেলের। আরে কি সমস্যা সেটা বলবেন তো? ডাক্তার বাবু, ওই আগের সপ্তাহ থেকে প্রত্যেক দিন করে একটু একটু করে ওর দাঁতগুলো বেড়েই চলেছে সামনের, কিছুতেই ও মুখ বন্ধ করতে পারছে না। প্লিজ ডাক্তার বাবু, প্লিজ কিছু একটা করুন। ও দাঁতগুলো কিছুতেই মুখের ভেতরে ঢোকাতে পারছে না, সব সময় হাসি হাসি মুখটা লাগছে, আর দাঁতগুলো কিরকম বেরিয়ে রয়েছে বিকট ভাবে। বুঝলাম। সব কটা দাঁত তো না, দেখে তো মনে হচ্ছে 2খানা দাঁত বেরিয়ে রয়েছে, আর ওই দুটোই আস্তে আস্তে করে বাড়ছে, কি তাই তো? হ্যাঁ ডাক্তার বাবু, আপনি ঠিকই ধরেছেন। তার মানে ওর ওপরে 2খানা দাঁত পড়ে গেছিল, সেটা আগের সপ্তাহ থেকে নতুন করে গজিয়েছে, আর প্রত্যেক দিন 2 থেকে 3 ইঞ্চি করে বাড়ছে, কি তাই তো? হ্যাঁ ডাক্তার বাবু, আপনি ঠিকই ধরেছেন ডাক্তার বাবু। আপনার বাড়িতে কোনো ইঁদুরের গর্ত আছে? আছি ডাক্তার বাবু, আছি। 3টি ইঁদুরের গর্ত আছে ডাক্তার বাবু। ঠিকই ধরেছি। তার মানে ওই ইঁদুরের গর্তে ওর যে দুটো দাঁত পড়ে গেছিল সে দুটো ওইখানেই ফেলেছেন, কি তাই তো? হ্যাঁ ডাক্তার বাবু। তারপর আপনি ওই ইঁদুরের গর্তে দাঁত ফেলে বলেছিলেন যে হে ভগবান, এই ইঁদুরের মতো দাঁত দিন আমার ছেলের, কারণ ইঁদুরের দাঁত খুব শক্তপোক্ত হয়, কি তাই তো? একদম ঠিক কথা বলেছেন ডাক্তার বাবু। সবাই তো ইঁদুরের মতোই দাঁত চায়, একদম লোহা চিবিয়েও যাতে খেয়ে নিতে পারে, কারণ ইঁদুরের দাঁত ভীষণ শক্তপোক্ত হয় আর সারাদিন কিছু না কিছু কাটতেই থাকে। এইবার শুনুন, ভগবান আপনার কথা শুনেছেন, তাই ওর ইঁদুরের দাঁতই হয়েছে, আর ইঁদুরের দাঁত মানেই কিছু না কিছু ওকে সারাদিন ধরে কাটতে হবে, না হলে ওই রকম 2-3 ইঞ্চি করে প্রত্যেকদিন বাড়তেই থাকবে। এখন কি হবে আমার ছেলেটার ডাক্তার বাবু? আপনি কিছু করুন প্লিজ ডাক্তার বাবু। শুনুন, এখন যা হবার তা হয়ে গেছে, এখন আর কিছু করার নাই, তবে আমি যেভাবে বলবো সেভাবে যদি ও করতে পারে, মানে আপনিও ওকে সাহায্য যদি করতে পারেন, তাহলে ওর দাঁতগুলো একই জায়গায় থাকবে আর বাড়বে না, কি পারবেন তো? হ্যাঁ ডাক্তার বাবু, আমি নিশ্চয়ই পারবো। প্লিজ আমাকে বলুন কি করতে হবে। শুনুন তাহলে, বাড়িতে শিলনোড়া আছে? শিলনোড়া? হ্যাঁ তো আছে তো একটা। ওই শিলনোড়া যেটা আছে ওটা থাকবে, ওটা ছাড়া শুধু একটা নোড়া নেবেন, ওই নোড়াটা ওর হাতে দিয়ে রোজ চিবাতে বলবেন, আর হার্ডওয়্যারসের দোকানে চলে যাবেন, ওখানে গিয়ে কয়েকটা গুলির মতো সাইজের লোহার গুলি কিনবেন, আর তার সাথে কয়েকটা লোহার বড় বড় দণ্ড কিনবেন, রোজ ওগুলোকে দিয়ে দাঁতের মধ্যে চিবাতে বলবেন, ঠিক আছে? তাহলে ডাক্তার বাবু এই কয়টা জিনিস করলেই হয়ে যাবে? আরো একটা জিনিস করতে হবে, সেটা হলো মাঠে ঘাটে রাস্তায় বেলচা বা কোদালের যে কাজগুলো হয় সেগুলো ওই কোদাল বেলচা বাদ দিয়ে ওদের কাজগুলো ও করে দেবে, মানে দাঁত দিয়ে কোদালের কাজ আর বেলচার কাজ করতে হবে, কি পারবে তো? কিরে বুলেট, পারবি তো? ডাক্তার বাবু যেভাবে বলছি
সেই কাজগুলো করতে পারবি তো? হ্যাঁ মা, হেবি পারবো, খুব পারবো। ডাক্তার বাবু, আমার ছেলে বুলেট সব করতে পারবে বলছে। বাহ 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 বুলেট, খুব ভালো। তুমি যদি এইভাবে কাজগুলো করতে পারো, দেখবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে তোমার বাড়িতে তো লোক চলে আসবে, এসে তোমার নাম গিনেস বুকে লিখে নেবে। আর সেখান থেকে তুমি এত পয়সা পাবে, তোমাকে আর পড়াশোনাও করতে হবে না, বাড়িতে বসেই তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। ঠিক আছে? ডাক্তার জেঠু, একটা কথা বলবো? হ্যাঁ বলো বাবা বুলেট, কি বলবে বলো। ডাক্তার জেঠু, আপনাকে না অনেকটা রজনীকান্তের মতো দেখতে। ডাক্তার বাবু, আমিও ভাবছিলাম আপনাকে বলবো বলবো এই কথাটা, কিন্তু ভয়ে বলতে পারছিলাম না। আপনাকে না পুরো রজনীকান্তের মতো দেখতে। আপনি কি সত্যি রজনীকান্ত? আপনারা ঠিকই ধরেছেন, উনি স্বয়ং রজনীকান্ত। কিছুদিন আগে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে রিটায়ারমেন্ট নিয়ে ডক্টর হয়ে এখানে এসেছেন। ও মা, দেখিছো, আমরা ডক্টর রজনীকান্তের কাছে এসেছি। ওনার সিনেমাও দেখে ফেললাম কতগুলো, আজকে নিজে চোখে দেখছি ওনাকে। আমার যে কি ভালো লাগছে ডাক্তার বাবু, আমি মুখে বলে বোঝাতে পারছি না। আর বলছি ডাক্তার বাবু, আপনার ফিস কত বলুন? কি যে বলেন, আপনাদের কাছ থেকে ফিস নেব? না না, সেটা কখনো হয়? যান যান, বুলেটকে নিয়ে বাড়ি যান, আর যেগুলো বললাম সেগুলো অবশ্যই করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে রজনীকান্ত ডাক্তার বাবু, তাহলে আমরা আসছি। এই বুলেট, চল এখান থেকে সোজা হার্ডওয়ার্সের দোকানে যাব, তোর জিনিসপত্রগুলো কিনতে হবে। শিরায় শিরায় রক্ত, আমরা ডক্টর রজনীকান্তের ভক্ত। বল বুলেট বল। শিরায় শিরায় রক্ত, আমরা ডক্টর রজনীকান্ত জেঠুর ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমরা ডক্টর রজনীকান্তের ভক্ত। সন্ধ্যে সিংহু, আমি একটা জিনিস চিন্তা করছিলাম। ডাক্তারবাবু বলুন, আপনি কি চিন্তা করছিলেন বলুন। সন্ধ্যে সিংহু, আজকে রাত্রের মধ্যেই সাইনবোর্ডটা বাইরে যেটা আমাদের আছে সেটা নামিয়ে ফেলবি, ঠিক আছে? আর ওখানে যে আমার নামটা লেখা আছে ডক্টর ভম্বল, ওটা কেটে দিবি, কেটে লিখবি ডক্টর রজনীকান্ত, ঠিক আছে? মনে থাকবে, কালকে থেকে যেন সাইনবোর্ডে লেখা থাকে ডক্টর রজনীকান্ত। আচ্ছা ডাক্তার বাবু, তাই হবে। ভম্বল ডাক্তার বাবু আছেন? এই শোন, আমাকে কি দেখে ভম্বল ডাক্তার বাবু মনে হচ্ছে তোর? বাইরে সাইনবোর্ডটাই লেখা আছে ওখানে ডক্টর ভম্বল, সেই জন্য আমি এসে জিজ্ঞাসা করলাম ভম্বল ডাক্তার বাবু আছে? যদি থাকে বলুন, না হলে আমি চলে যাচ্ছি। ওই বাইরে যে সাইনবোর্ডটা আছে ওটা পুরনো ডাক্তার বাবু ডক্টর ভম্বল এখানে যিনি বসতেন, আর আমি ডক্টর রজনীকান্ত। কালকে থেকে নতুন সাইনবোর্ড টাঙানো হবে, ওখানে আমার নাম লেখা থাকবে ডক্টর রজনীকান্ত। ডক্টর ভম্বল চলে গেলেন, আর ওনার সাইনবোর্ডটা এখনো রেখে দিয়েছেন কেন? আপনার নাম দিয়ে সাইনবোর্ড একটা চেঞ্জ করতে পারলেন না? সে যাই হোক, আমার একটা প্রবলেম হয়েছে, ওটা আপনাকে ঠিক করে দিতে হবে। নে তাড়াতাড়ি বলতো, তোর কি সমস্যা হয়েছে? কি আর বলবো স্যার, কয়েকদিন ধরে পুরো আনলিমিটেড আউটগোয়িং হয়ে যাচ্ছে, আর পেটে অনবরত ভাইব্রেশন হচ্ছে, আর তার সাথে নতুন নতুন রিংটোন শোনা যাচ্ছে। পেটের ব্যালেন্স পুরোপুরি শেষ হয়ে গেছে, রিচার্জ করলেও 5 মিনিটের মধ্যে আবার ডিসচার্জ হয়ে যাচ্ছে। আর যদি মিস কল দিই, সঙ্গে সঙ্গে সেটা কল রিসিভ হয়ে যাচ্ছে। বড় কষ্টে আছি ডাক্তার বাবু, প্লিজ প্লিজ প্যাকেজটা বন্ধ করে দেওয়ার একটা ব্যবস্থা করবেন। এই শোন, তুই যে কি বলছিস আমার মাথায় কিছু ঢুকছে না, তুই একটু পরিষ্কার করে বলতে পারবি? এই যে শুনুন, একটু আমার দিকে মুখটা ঘোরান দেখি। বলুন, কি বলবেন বলুন। মনে হয় আপনার একটা মোবাইলের দোকান আছে, কি তাই তো? হ্যাঁ তাই তো, আমার চৌরাস্তার মোড়ে একটা মোবাইলের দোকান আছে। শুনুন ডাক্তার বাবু, ওর মোবাইলের ভাষায় কথা বলেছে, সেটা আপনাকে আমি পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি। ও বলতে চাইছে আনলিমিটেড আউটগোয়িং, মানে কয়েকদিন ধরে পুরো পাতলা পায়খানা হচ্ছে ওর, আর অনবরত ভাইব্রেশন, মানে পেটের মধ্যে ভাইব্রেশন হচ্ছে, আর তার সাথে সাথে নতুন নতুন রিংটোন, মানে হচ্ছে ওই ভুটভাট আওয়াজ। আর পেটের মধ্যে ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে, ব্যালেন্স শেষ হচ্ছে মানে যখনই কিছু খাচ্ছে সব বেরিয়ে যাচ্ছে, রিচার্জ করলেও সেটা 5 মিনিটের মধ্যে আর থাকছে না। আর মিস কল দিলে কল রিসিভ হয়ে যাচ্ছে, মানে হালকা করে গ্যাস সারতে গিয়ে তার সাথে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? এবার সেই হিসাবে ওনাকে ওষুধটা দিয়ে দিন। কি দাদা, আমি ঠিক বললাম তো? মানে এই প্যাকেজটা আপনি বন্ধ করতে চাইছেন, মানে পাতলা পায়খানা যেটা হচ্ছে সেটা ওষুধ দিয়ে বন্ধ করতে চাইছেন, কি তাই তো? ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন।
ডাক্তার বাবু, এবার তাড়াতাড়ি আমাকে ওষুধ দিন, আমি আর থাকতে পারছি না ডাক্তার বাবু। সবাই কি আর মোবাইলের ভাষা বোঝে? এই ব্যাপারগুলো একটু সহজভাবে বলতে হয় না ডাক্তারের কাছে এসে? এবার আপনি বুঝে গেলেন তো, দিক না, অত কথা বলার কি আছে? বড্ড বেড়ে পাকা ছেলে তো। এই যে শোন, তোকে এমন একটা ওষুধের নাম বলে দিচ্ছি, তোর প্রবলেম একদিনেই শেষ হয়ে যাবে। মানে এই প্রবলেম আর আসবে না বারবার হওয়ার। সোজা চলে যাবি হার্ডওয়ার্সে, মেডিসিনের দোকানে এটা পাবি না। ওখানে গিয়ে বলবি 4 প্যাকেট এমসিল দিতে, ভালো করে ওটা মাখবি, মেখে একদম সোজা ওই পয়েন্টে লাগিয়ে দিবি। বোঝা গেল? ভালো করে মাখবি, মেখে একদম সোজা ওই পয়েন্টে লাগিয়ে দিবি, দেখবি তোর আউট গোয়িং চিরতরে বন্ধ হয়ে গেছে। কিন্তু ডাক্তার বাবু, এমসিলের কাজ তো অন্য। মানে কলের পাইপ ফেটে গেলে বা কোথা দিয়ে জল পড়লে সেখানে এমসিল ভালো করে মেখে লাগিয়ে দিলে সেগুলো বন্ধ হয়ে যায়, আর আপনি সেটা আমাকে লাগাতে বলছেন? টিনের চাল, কলের পাইপ, এগুলো ফেটে গেলে যা অবস্থা হয়, তোর অবস্থা এখন সেটাই হয়েছে। তোর ওখানে লিক হয়ে গেছে, ওখানে কোনো মেডিসিনে কাজ হবে না, হার্ডওয়ার্সের এমসিলই একমাত্র ওখানে কাজ করবে। সেই জন্য এইটা বললাম, এইটা একদম সোজা নিয়ে এসে লাগিয়ে দে, দেখবি ঠিক হয়ে যাবে। তার মানে কোনো মেডিসিনে আমার পেটের গোলমাল ছাড়বে না, আমাকে ওই এমসিলই লাগাতে হবে কি, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সোজা হার্ডওয়ার্সের দোকানে গিয়ে 4টে এমসিল কিনে মেখে লাগিয়ে নিচ্ছি। অনেক ধন্যবাদ ডাক্তার বাবু। যা, বাইরে গিয়ে যে রিসেপশনে বসে আছে তাকে 500 টাকা দিয়ে চলে যা। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। দারুণ ডাক্তার তো, এমসিলে পেটের প্রবলেম ঠিক করে দিচ্ছে। আমি এক্ষুনি হার্ডওয়ার্সে যাচ্ছি, গিয়ে 4টে এমসিল কিনে মেখে লাগিয়ে দেবো। ওহ, যা সমস্যা হচ্ছে কদিন ধরে। এই যে বন্ধুরা, যারা যারা এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দিও প্লিজ। আর আমাদের সাথে থেকে ভিডিওগুলি দেখো আর হাসতে থাকো, কারণ যত হাসবে তত সুস্থ থাকবে।